ভাসুরের নাম নেওয়া যাবে না। ওই মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের স্বার্থ রক্ষাকারী হিসেবে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, কথা বলবে না। একটা স্বাধীন দেশের রাষ্ট্রপতি তাকে ধরে নিয়ে যায় এবং সেই দেশে নিয়ে আদালতে তাকে উপস্থাপন করে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। এরপরেও আমাদের দেশের সরকার বাহাদুর, তারা নাকি পর্যবেক্ষণ করছে পরিস্থিতি, অর্থাৎ রাষ্ট্র যাতে ভেনেজুয়েলাতে হামলা চালায় এবং মাদুরোকে ধরে নিয়ে বিচারের সম্মুখীন করে, এই ধরনের আহ্বান তিনি জানায়। এটা থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে সারা দুনিয়ায় ওই শান্তিতে যাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বশংবদ, অনুগত, দাসানুদাস, তাদেরকেই, যাদের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা হবে। তারা রক্তে মাংসে, পোশাকে, আচরণে সেটা হবে একটা অন্য দেশের নাগরিক, কিন্তু মনে প্রাণে সে হবে আমেরিকার স্বার্থ রক্ষাকারী, সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষাকারী। সে কারণেই আমরা দেখলাম যে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ভেনেজুয়েলায় যে নেক্কারজনক হামলা হলো, প্রেসিডেন্ট মাদুরোকে তার স্ত্রী সহ অপহরণ করে নিয়ে যাওয়া হলো, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো নিন্দা প্রস্তাব বা প্রতিবাদ জানানো হয় নাই। তারা নামকাওয়াস্তে একটা বিবৃতি দিয়ে বলেছে, ঘটনা কোন দিকে যায় আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভাসুরের নাম নেওয়া যাবে না। ওই মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের স্বার্থ রক্ষাকারী হিসেবে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, কথা বলবে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই যে এই ইউনূস সরকার মার্কিনের একটা পা চাটা গোলাম হিসাবে বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর বসে আছে। সংগ্রামী বন্ধুগণ, মাদুরোর বিরুদ্ধে যে